আজকে আমরা কথা বলবো ক্রিপ্টোকে নিয়ে, এমন একটা অ্যাসেট যেটা এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক পপুলার, অনেক চর্চায় আছে। এমন একটা অ্যাসেট ক্রিপ্টো যেটা থেকে মানুষ অল্প টাইমের মধ্যে মিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার পর্যন্ত হয়েছে। ক্রিপ্টোর কথা শুনলেই তোমাদের মাথায় কি আসে? বিটকয়েন। আই নো বিটকয়েন ভাই। বিটকয়েন আমি জানি মেবি 2017 এ আমি মেবি 17 এই টিমের দিকেই আমি আসলে শুনছিলাম যখন বিটকয়েন নতুন মার্কেটে আসছে। তখন কত 200 না $250 পর্যন্ত ছিল। 200-250 ডলারের সেই বিটকয়েন। আজকে যদি আমি ওই সময় একটা বিটকয়েন কিনে রাখতাম $200 থেকে, $200 ওই সময় কত ছিল? 84 টাকা। $1 ছিল 84 টাকা। সাপোজ $200 20,000 টাকা, রাইট? 20,000 টাকা যদি আমি স্পেন্ড করতাম, আর এখন রিসেন্টলি বিটকয়েন $1,00,000 $1,00,000 হয়েছে। $1,00,000 কম হলেও 1 কোটি টাকা। সেই 20,000 টাকা এখন আমার 1 কোটি টাকা হইতো কয় মাসে? 2017 তো 17 থেকে এখন মনে করো 25, তো 5 আর এখানে 7 বছরে আমার রেশিওটা কত ভাই? জাস্ট ইম্যাজিন ভাই, কোনো ব্যাংক, কোনো জায়গায়, কোথাও রাখলেও তুমি এতটা ইনভেস্টমেন্ট তোমার আসতো, জীবনেও আসতো না ভাই। এখনো কিন্তু এটা শেষ হয় নাই। মানে বিটকয়েন যে অনেকেই চিন্তা করতে পারো যে সব শেষ, এখন আর কাজ হবে না। এখন বর্তমানে এখন আমি যদি দেখি তো $98,000 পর্যন্ত আছে। প্রেডিক্ট করা যাইতেছে যে এটা 200, 300, 400, $500 পর্যন্তও যাবে। মানে ভাই এই জিনিস কমার না, কারণ বিটকয়েনের সাপ্লাই কিন্তু আর নাই, ঠিক আছে? ডিমান্ড ঠিকই আছে কিন্তু সাপ্লাই নাই, তো কি হবে? টাকার দাম মানে বিটকয়েনের দামটা অবশ্যই বাড়বে। সো আমি এটাই বলতে চাইতেছি যে প্রথমে আমি যখন স্টার্ট করছিলাম ট্রেডিং, তখন বাইনারি ট্রেডিং স্টার্ট করছি, কারণ আমি বুঝি নাই। অ্যান্ড বাইনারি ট্রেডিং আছে, ঠিক আছে, কিন্তু একটা টাইমে বোরিং লাগে। তারপরে আমি গেলাম ফরেক্সের দিকে, অ্যান্ড ফরেক্সও ঠিক আছে, এক্সাইটিং আছে। ক্রিপ্টোটা আমার অনেক কনফিউজিং লাগতো, এর ইন্টারফেস, ট্রেডিং এর প্ল্যাটফর্মগুলো একটু অনেক কমপ্লিকেটেড লাগতো আমার কাছে। সো এই জন্য আমি ওদিকে যাইতাম না, কিন্তু আস্তে আস্তে দেখতেছি যে এই জিনিসটা অনেক এক্সাইটিং ভাই। এই জিনিসটার মধ্যে, ক্রিপ্টোর মধ্যে অনেক কিছু আছে যেগুলো হ্যাপেনিং চলতে থাকে, আর ওই জিনিসটা আমাকে বোর হতে দেয় না। ওই জিনিসটা আমাকে কিপ অন গোয়িং এ রাখে। আমি যদি রিসেন্টলি বলি তোমাদেরকে, তোমরা হয়তো বা বিশ্বাস করবা না, রিসেন্টলি একটা কয়েন আসছিল। কয়েনটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তো মেবি তোমরা বুঝতে পারবা, রাইট? কয়দিন আগেই আসছে এই যে পিনাট দ্য স্কোয়ারেল কেমন প্রোনাউন্স করে আল্লাহ জানে। এই জিনিসটা 24 আওয়ার্সে ডাউন চলতেছে। যদি 1 মাস দেখো, 1 মাসে এই যে এখান থেকে শুরু হয়েছে, এটার প্রাইস ছিল কত তখন? 0.1 সেন্ট সামথিং ছিল, ঠিক আছে? পপুলার প্ল্যাটফর্মগুলোতে যখন এই লিস্টিং হয়েছে তখন এটা বাড়ছে। একদম পিক ছিল কত? পিক ছিল $2.27। যদি তুমি এখানে যদি জাস্ট ইনভেস্ট করতা, এখানে যদি তুমি $20 ইনভেস্ট করতা, এখানেও যদি করতা তুমি, এই যে $0.4 যখন ছিল, 4 সেন্ট ছিল, তখনও যদি তুমি $20 ইনভেস্ট করতা, তোমার এখানে যদি সেল করে, মনে করো এখানে তুমি সেল করলা 1.3, 1.5, মানে $1.50 যদি তুমি সেল করতা ভাই, হিউজ তোমার এখন প্রফিট থাকতে। আমি এমন দেখছিলাম এই যে পিনাটে একজন মাত্র $23 না কয় ডলার জন্য ইনভেস্ট কইরা সে $1,000,000 এখান থেকে উইথড্র করছে। এত পরিমাণে তুমি বেনিফিট, এত পরিমাণে তোমার যে আউটকামটা, এত পরিমাণে যে প্রফিটটা, এটা কি তুমি আর কোথাও পাবা? এটা কিন্তু ট্রেডিং না, এটা ইনভেস্টিং, ঠিক আছে? সো ইনভেস্টিং এর মধ্যে ট্রেডিংও তোমার কিছু করতে হয়েছে না। এটা লং টাইমের জন্য তুমি একটা পয়েন্ট কিনে তুমি যদি হোল্ড করে রাখো কয়েকদিনের জন্য, তুমি অ্যানালাইজ করবা, তুমি সবকিছু করবো, ওইটা পরের ব্যাপারে। ওইটা তুমি এরকম যদি একটা অপরচুনিটি তুমি গ্রাব করতে পারো ভাই, তোমার লাইফ ওইখানেই চেঞ্জ হয়ে গেছে। জাস্ট $20-22 যদি একজন ইনভেস্ট করে ভাই, $1,000,000 উপরে উঠতে পারে ভাই। এই স্ক্রিনশটটা যদি তুমি দেখো, এখানে লিখছে ব্রো দিস ওয়াজ অনলি $17 পিনাট and he is now 2.9 in profit. Bro, just imagine, just $17 লাগাইয়া 2.9 মিলিয়ন প্রফিট করছে ভাই। এই যে দেখো, $17 লাগাইছিল, 2.7, এখন $2.7 মিলিয়ন ভাই। ক্রিপ্টো ইজ নেক্সট লেভেল। এরকম অনেকগুলো কয়েনই আছে, তোমরা এখানে ইনভেস্ট করতে পারবা। সেটার ব্যাপারে একদিন পরে না হয় কথা বলবো। এই যে এখানে দেখলেই তোমরা বুঝবা। কয়েন আছে যেইগুলো মনে করো এই যে লিস্টিং হওয়ার পরে, তোমাদেরকে এই যে পিনাটের কথা দেখাইছি, বা এই ডজ কয়েন কিন্তু এখন স্কাই রকেট 24 ঘন্টায় ডাউন চলতেছে, 7 দিনে যদি দেখো ভালোই উপরে চলতেছে। যে মিম কয়েন আছে বা অন্যান্য কয়েন আছে, এগুলা লিস্টিং বড় বড় সাইটে, যেমন কয়েনবেস, বাইন্যান্স, বাইবিট, এমন লিস্টিং হওয়ার আগেই যদি তুমি কিনে রাখতে পারো, মনে করো তুমি এইখানে তুমি 1 ইয়ার ধরো, 1 ইয়ার ধরা
মনে করো এখানে আছে যখন লিস্টিং হয় নাই, ঠিক আছে, এই কয়েনটা এখানে লিস্টিং হয় নাই, তুমি যদি এখানেই যদি আগে অ্যানালাইজ করে সবকিছু করে এখানেই কিনে রাখতে পারো, এখানে মনে করো আবার বাইন্যান্সে লিস্টিং হয়েছে, বাইন্যান্সে লিস্টিং হওয়ার পরে বুম পুরাই 0.1 সেন্ট থেকে 0.5 সেন্ট 4 সেন্টে চলে গেছে। আমাদের জিনিসটা গ্রাব করতে হবে কোন সময়, আমাদের বাই করতে হবে এখানে, হয়তো বা এখানে আমাদের ডিপ যেখানে দিবে ডিপে ডিপে বাই করতে হবে। কয়েনে ইনভেস্ট ছাড়াও, ইনভেস্ট তো আমি অনেকগুলো করছি, ওইগুলো তোমাদেরকে আমি ডিফারেন্ট ভিডিওতে বলবো যে কোনটায় তোমরা ইনভেস্ট করতে পারো চাইলে। আমি যে কোনগুলাই করছি ওইগুলো তোমরা দেখে তোমরা যদি চাও তো ওইটা তোমরা করতে পারো। তাছাড়া ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করেও কিন্তু একটা অন্য রকমের মজা আছে, সেটা যারা ট্রেডিং করছে, ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করে তারা মজাটা বুঝে যে কোন টাইপের মজার কথা বলতেছি। তোমরা যদি ক্রিপ্টোর উপরে ভিডিও টিডিও চাও যে কোথা থেকে তোমরা এই কয়েনগুলো কিনতে পারবা বা কোন কয়েনগুলো কিনা উচিত, কিভাবে তোমরা অ্যানালাইসিস করবা, এই সব কিছুর ভিডিও আমি তোমাদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তোমরা যদি ভিডিও চাও আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো, কোনো সমস্যা না, জাস্ট কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাবাই।